সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকের জাস্টে পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এমন এক বাঘিনীর গল্প শেয়ার করব, যে কিনা একাই 436 জনকে খুন করেছিল। কিন্তু কেন? এর পেছনের আসল ঘটনা কি? চলুন পেছনের ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা শুরু হয় নেপাল থেকে। নেপালের জঙ্গলে যখনই কেউ না কেউ কাটতে যেত, তখনই একজন দুজন করে হারিয়ে যেত। প্রথম সবাই ভেবেছিল যে কাঠুরেরা হয়তোবা পথ হারিয়ে ফেলেছে বা অন্য কোনো কারণে তারা আর ফিরছে না। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে একজন দুজন করে প্রতিদিনই হারাচ্ছে। এভাবে মানুষজন চিন্তা করতে লাগলো যে কেন হারিয়ে যাচ্ছে তারা। পথ খুঁজতে খুঁজতে লোকেরা দেখতে পেল যে বিভিন্ন মানুষের ছেঁড়া পোশাক, রক্তে ভেজা বাঘের ছাপ। সব মিলিয়ে বুঝতে পারলো যে বাঘ মানুষকে শিকার করছে। প্রথম নেপালের সরকার এ বিষয়ে তেমন একটা গুরুত্ব না দিলেও যখন আস্তে আস্তে করে পুরো একটি গ্রামের প্রায় জনসংখ্যা শূন্য হতে লাগলো এবং মানুষ ভয়ে পালাতে লাগলো, ঠিক সেই সময় নেপালের সরকারের টনক নড়ল। আরও বেশি টনক নড়ল যখন এবার বাঘিনী লোকালয়ে হামলা শুরু করলো। ওই বাঘিনীকে ধরার জন্য নেপাল সরকার তো রীতিমতো পুরো সেনাবাহিনী নিয়োগ করলো। সেনাবাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করেও চতুর বাঘিনীকে ধরতে পারল না, কারণ সেনাবাহিনী টের পেয়ে বাঘিনী নদীপথ দিয়ে ভারতে পালিয়ে গেল। আর ভারতে গিয়েও সে একই কাজ করতে লাগলো। জঙ্গলে যারাই কাটতে আসতো তাদের মধ্যেই প্রতিদিন একজন দুজন করে হারাতে শুরু করলো। এমনকি সে ধীরে ধীরে লোকালয়েও হামলা করতে শুরু করলো। বাঘিনীর ভয়ে তো প্রায় পাশাপাশি 2-3টি গ্রাম জনশূন্য হয়ে পড়ল। ভারত সরকারের এবার টনক নড়ল। ভারত সরকার সর্বোচ্চ চেষ্টা করলো বাঘিনীকে রোখার জন্য, কিন্তু কোনো মতেই তাকে থামানো যাচ্ছিল না। তখন ভারত সরকার ইংল্যান্ডের কাছে চাইল। ইংল্যান্ডের সরকারের কাছে সাহায্য চাওয়ার একটাই উদ্দেশ্য, সেখানে জেম করবেট নামে একজন শিকারী রয়েছেন, যিনি খুবই দক্ষ এবং যার শিকার কখনো মিস হয় না। তিনি খুবই বিশ্ববিখ্যাত একজন শিকারী। পরবর্তীতে জেম করবেট ভারতের সরকারের অনুরোধে এবং ইংল্যান্ডের সরকারের অনুরোধে ভারতে এলো। শর্ত ছিল একটাই, যে এ কাজের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কারণ তিনি শুধু মানুষের উপকার করতে চান। জেম করবেটও অনেক চেষ্টা করলো বিভিন্ন ধরনে বিভিন্নভাবে, কোনো মতেই চতুর বাঘিনীকে তার গর্ত থেকে বের করা যায় না, বা গর্ত থেকে বের হলেও তাকে ধরা যায় না। এবার বহু কসরত করে তার জন্য একটা ট্র্যাপ তৈরি করা হলো। জেম করবেট পুরো গ্রামের লোকজনকে বলল যে তোমরা ঢাক ঢোল পিটিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে বাঘিনী যেখানেই থাকুক না কেন সে যেন অসহ্য হয়ে বেরিয়ে আসে, এবং জেম করবেট একটি সরু গলিতে থাকবে, সে গলি দিয়ে বাঘিনী যেন অবশ্যই প্রবেশ করে, এতে জেম করবেট তাকে তখন শিকার করবে। যেই পরিকল্পনা সেই কাজ। মানুষজন ঢাক ঢোল পিটিয়ে এমন একটা শব্দ তৈরি করলো, বাঘিনী অসহ্য হয়ে ঠিক সে সরু গলি দিয়ে ছুটে পালাতে লাগলো। ঠিক সেই সময় জেম করবেট একদম সোজা তার মাথা বরাবর শ্যুট করলো, কিন্তু এতেও বাঘিনী মরল না, আহত হলো। এরপরে পরপর আরও 3-4টি গুলি করা হলো, বাঘিনী মারা গেল। পুরো গ্রামের লোক স্বস্তি পেল, আর জেম করবেটকে কোলে নিয়ে তো তারা নাচতে শুরু করলো। পরবর্তীতে যখন এই বাঘিনীর মৃতদেহ নিয়ে গবেষণা করা শুরু হলো, তখন যেটা দেখলো জেম করবেট, দেখে তিনি খুবই দুঃখিত হলেন। সেটা হচ্ছে কোনো এক আনাড়ি শিকারী হয়তোবা শিকার করতে গিয়ে বাঘিনীর সামনের দুটো দাঁতকেই অর্ধেক ভেঙে ফেলেছে, যার ফলে কি হয়েছে, সে বন্য পশু যেমন হরিণ, মোষ তাদেরকে আর ধরতে পারতো না সহজে। এর ফলে সে সহজ শিকার হিসেবে মানুষকেই বেছে নিয়েছিল, আর এই জন্য সে তার নিজের খিদা মেটানোর জন্য, জীবন বাঁচানোর জন্য একাই 436 জনকে খুন করেছিল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।